গরিব হওয়া কি তার ভুল? আমরা যারা এখানে আজকে দণ্ডে বসেছি, গরিব হওয়া কি আমাদের ভুল? গরিব হওয়া কি আমাদের পাপ? আপনি একজন গরিব ঘরের ছেলে বলে বিপাশাকে আপনি অনলাইনে সবার সামনে আপনি তাকে ব্যঙ্গচিত্র করছেন। আপনি এই রাজ্যের মিনিস্টার না? আপনার কি কাণ্ড জ্ঞান নেই? আপনার কিভাবে আপনি একজন ছাত্রকে আপনি বলেন এইভাবে? আমরা গর্ববোধ করি, আমরা যারা এসএফআই টিএসসি করি আমরা সবাই গর্ববোধ করি। হ্যাঁ, আমরা বিপাশার মতন আমরা সবাই গরিব ঘরের ছেলে নিয়ে আমরা গর্ববোধ করি। আমরা এসএফআই যারা টিএসসি করি আমরা সবাই বিপাশার মতন আমরা গরিব ঘরের ছেলে। কারণ আমাদের লড়াই গরিব ঘরের ছেলে মেয়েদের লড়াই, কারণ আমাদের সংগ্রাম গরিব ঘরের ছেলে মেয়েদের লড়াই। তার জন্যই তো বিগত যে সরকার ছিল মিড ডে মিলের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যাতে একটা ছাত্র যখন একটা স্কুলে যায় দুবেলা যাতে অন্ন ভোজন করতে পারে, তার যাতে পেট শান্তি হতে পারে, যাতে তার অন্ন ভোজনের করার ফলে যদি তার পেট শান্তি থাকে, তার সুশিক্ষা অর্জন করতে পারে। কালকে সুদের দিন আয় পরে ওই আগরতলা রাস্তাতে অবরোধ করে বর্তমানে বইয়া জায়গা ও এডুকেশন ডিপার্টমেন্টের সামনে বইয়া জায়গা এসএফআই টিএসসি আর কোনো কাজ নাই। পোলা বাঞ্চের মাত্র নষ্ট হয়ে গেছে এমনি কয় কেউ আমরা বুঝলি। আমি তাহলে কইতে চাই আপনারাও একটু চিন্তা করেন, আপনারাও ঘরেও পোলা মাইয়া আছে, চিন্তা করেন মায়েরা, আপনারাও চিন্তা করেন আপনারাও ঘরে যে পোলা মাইয়া আছে স্কুলে যে স্কুলে যায় পড়ালেখা হয়নি, একটু জিজ্ঞাসা দেখা যায় করে তখনই বুঝবেন যে কি অবস্থা চলতে আছে আমরা ত্রিপুরাতে। এই আন্দোলন আমি বারবার বলছি এই কারণেই, কারণ যখন শিক্ষা সমাজের চুপ খুলবে, যখন এই রাজ্যের আমাদের অভিভাবক অংশের চুপ খুলবে, তখনই এই সমাজ পরিবর্তনের হাতিয়ারকে আরো সুদৃঢ় হবে এবং এই সমাজ পরিবর্তনের যে হাতিয়ার এরা আরো ধারণা হবে। এই ধারালো অস্ত্র দিয়ে এই যারা আমাদের সমাজ পরিবর্তনের লড়াইকে বাধা সৃষ্টি করছে তাদের এই বাধাকে আমরা দূর করতে পারবো। আপনারা জানেন এই রাজ্যের কিছু মন্ত্রী মিনিস্টাররা বলছেন अरे यार क्या करेंगे, हम लोग भी गवर्नमेंट में आ गए हो, आप लोग इतना शिक्षा पा रहे हो, बेकार हो, आप लोग एक पान का दुकान खुले ना, আপনারা গরু পালন করুন, আপনারা পানের দোকান খুলুন। আরে যদি একজন এমএ পাস, বিএ পাস, এমএড পাস, এমটেক পাস যদি পানের দোকান করে, একজন এমএ পাস যদি ছাত্র যদি গরুর বিজনেস করে, তাহলে এই আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে আপনারা একটু ভেবে দেখুন। আপনারা বলছেন কেউ আবার পকোড়া বেচতে, এই পকোড়া বেচার জন্য, পানের দোকান করার জন্য, গরুর ব্যবসা করার জন্য আপনারা কেন এই গরিব বংশের ছেলে মেয়েরা বলছেন? কেন আপনাদের নিজের ছেলে মেয়েরাদেরকে কেন বলছেন না? রতনলাল নাথ এডুকেশন মিনিস্টার, উনি কেন নিজের ছেলেকে গরুর বিজনেস করাচ্ছেন না? রতনলাল নাথ এডুকেশন মিনিস্টার, উনি কেন নিজের ছেলেকে পানের দোকান খুলে দিচ্ছেন না? আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তিনি আবার আমাদেরকে স্বপ্ন দেখেছিলেন 2048 অব্দি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। হয়তো স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মধ্যে বিলীন হয়ে গিয়ে আমাদেরকে কোন সাগরে মিশিয়ে দেবে বলছেন। আপনি নিজে একটা বেশি চলে গেলেন কোন সাগরে, আমাদের তার একটা আতা পাতা নেই। তিনি তো বলেছেন যে আমাদেরকে পানের দোকান খুলতে। তাহলে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি আজকের এই ধর্ণা থেকে আমার কথাগুলি শুনে থাকেন, তার উদ্দেশ্যে আমি বলতে চাই, শ্রদ্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি আমাদেরকে বলছেন পানের দোকান খুলতে, তাহলে আপনার ছেলেকে আপনি স্কুলে না পাঠিয়ে আপনি পানের দোকানে বসেন না আপনার ছেলেকে, তাহলে তো বুঝতে পারবে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এরকম উদাহরণ দিচ্ছেন। আপনার ছেলে যখন স্কুলে গেছে আপনারা সবাই জানেন, অবগত রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন যে স্কুলে যায় এই স্কুলে নাকি এসি লাগিয়ে দেওয়া হয়েছিল। এই স্কুলে নাকি যে স্কুলে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলে যে স্কুলে গেল ওর আসবাবপত্র নাকি ঠিক করে দেওয়া হয়েছিল। এ হলো অবস্থা। ये दोगलापन हमारे साथ नहीं चलेगा। जब तक एसएफआई है, जब तक टीएससी है, ये दोगलापन हम चलने नहीं देंगे। हम कभी भी आपके साथ नहीं झुकेंगे। एसएफआई टीएससी जब तक है ये झुकने वाला नहीं, ये रुकने वाला नहीं। आपका खुद का हक के लिए हम लोग लड़ाई करेंगे। मैं ये बात मैं बोलना चाहता हूँ, आप लोग को पता है हमारे देश में जो इस सरकार को एक अच्छी तरह से एडवर्टाइजमेंट करके चला है हमारा इंडिया का नेशनल मीडिया। त्रिपुरा का जो मीडिया है
इस लोग को देखकर, त्रिपुरा का मीडिया लोग को देखकर हमारा नेशनल मीडिया को सीखना चाहिए। पहली बार इस देश में डॉलर से रुपया गिर रहा है और रुपया गिरने से आप लोगों को देखा रहा है कि रुपया गिरने से क्या फायदा है। पहली बार हम लोगों को देखा रहा है कि अगर किसी चीज का अगर प्राइस राइज होता है, यानी कि কোনো দ্রব্যের যদি মূল্য বৃদ্ধি পায়, কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে এর প্রফিট কি, এই প্রথমবার এই দেশের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। এই প্রথমবার ভারতবর্ষের অর্থনীতি মন্দা হচ্ছে, আমাদেরকে দেখানোর চেষ্টা করছে ভারতবর্ষের অর্থনীতি মন্দা হলে কি রকম লাভ হবে। এ হচ্ছে আমাদের দেশের অবস্থা। এসএফআই করে টিএসইউ করে বৈষম্যের যে রাজনীতি যারা করেন, জাতি ভেদাভেদ কথা, হিন্দু মুসলিম নামে আর আমাদের ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতির ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করা, ভেদাভেদ সৃষ্টি করা। এসএফআই এর কমরেড রোহিত বেমলা, আপনারা জানেন উনি কাস্ট শিডিউল ট্রাইবের সঙ্গে লড়াই করে নিজে সংগ্রাম করে কিভাবে নিজের আত্মপ্রতিষ্ঠান স্থাপন করেছিলেন, আপনারা সবাই অবগত রয়েছেন। আপনারা জানেন আমাদের ত্রিপুরা রাজ্যের কি অবস্থা এখন। আমরা বিগত দিন ধরে আমাদের প্রতিনিয়ত গাছা থেকে শুরু করে রাস্তায় অব্দি আমরা সব জায়গাতে আন্দোলন সাধিত করছি, কিন্তু যারা একটা অংশের মানুষ বলতে চায় টিএসইউ যারা সবসময় বলে টিএসইউ নাকি আমাদের ত্রিপুরা সারাংভাবে মুখসা খাইয়া जों सानायो जरा निको खानाय तंनाय जों টিএসইউ যদি তিনি ত্রিপুরা স্টুডেন্টनि बागै मुखसा खाया आंके তিনি বিদ্যা যদি প্রকল্পनि बंगै स्कुल रंदे कतरा साबजेक्ट बात खायो माने नायखा तेके बाबो ত্রিপুরা आंने खामनाय ना ओ ত্রিপুরা आंने चिरि खामनाय ना ना बिया मुक्तुनि थाङै दं जेसिना তিনি कतरा साबजेक्ट बिद्যা যদি प्रकल्पनि बागै बात खायो माने नाय ना मुक्तुनि थाङै दं ना खासियादा एडिसि एरियागो जे खुम्पो एकाडेमी स्कुल पाहायके रां गुटाला खायका ना आपनि मुक्तुनि थाङै दं যে স্টাইপেন্ড ইস্যু একটা সময় যে তিনি একশি বদল মানে তিনি এসটি স্টাইপেন্ড 10,000 7,000 খাইতো মানে তারপর ও স্টাইপেন্ড মাত্র 3,000 2,000 তাম সে যাতে স্টাইপেন্ড মাইয়া ও না ত্রিপুরা নিচে খাওয়ালা ধরা মুক্ত খাই দিত এডিসি হাই এরিয়া রগো তো তাও না স্কুল তাম সে যাতে খরচা মানে বিচার করে আপনি ভাই ধরো জমা খাইয়া আপনি ভাই ধরো মুক্ত খাই দিত তিনি টিএসইউ দ্বারা তো নাই যে দেরি না শান্তপ্রণ ও জমার বাগে চোখ খাওয়ার বিষয় তো না খেতা মুক্ত খাই দিত ও জায়গা ত্রিপুরা হলে ইমোশনাল ব্ল্যাকমেল খাওয়ানি তাকে মানে কোনো সুযোগ করে অনেকজন বলে বিগত সরকার শিক্ষার জন্য কি করেছে, বিগত সরকার শিক্ষার জন্য কি করবে, সবসময় এরকম বলতে চায় যে নতুন শিক্ষানীতি, এই নতুন শিক্ষানীতির মাধ্যমে যারা গরিব বংশের ছেলে মেয়েরা রয়েছেন তাদের শিক্ষার অধিকারকে হরণ করার জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে নতুন শিক্ষানীতির মাধ্যমে কি বলা হচ্ছে, নতুন শিক্ষানীতির মাধ্যমে বলা হচ্ছে প্রত্যেকটা 30 কিলোমিটার অন্তর নাকি যে ছোট ছোট স্কুল রয়েছে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হোক। কিন্তু আমাদের এসএফআই এর দাবি কি ছিল, আমাদের টিএসইউর দাবি কি ছিল, আমাদের রাজ্যের পূর্বতন সরকারের দাবি কি ছিল, আমাদের দাবি ছিল প্রত্যেকটা 1 কিলোমিটার অন্তর যাতে একটা বিদ্যালয় স্থাপন করা হোক, যার সত্ত্বে আমাদের গরিব বংশের গ্রামগঞ্জের প্রত্যেকটা পাহাড় পর্বতের অঞ্চলের ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা করার সুযোগ পায়। কিন্তু এই নতুন শিক্ষানীতির ফলে কি হচ্ছে, একটা লংতরা ভ্যালি থেকে একটা গন্ডাছড়া থেকে একটা ছাত্রের পক্ষে কি সম্ভব এত দূর দূরান্ত গিয়ে সে পড়াশোনা করতে পারবে? এটা কি সম্ভব? এটাকে ভাবতে হবে। ত্রিপুরা রাজ্যের কি অবস্থা আপনারা সবাই দেখতে পেয়েছেন। ত্রিপুরা রাজ্যে কি চলছে, প্রথমত তিরঙ্গা নামের দেশপ্রেম, নিজেকে অনেক বড় দেশপ্রেম বলে দেখানোর চেষ্টা, আর তিরঙ্গা নামে যখন নিজেকে দেশপ্রেমের চেষ্টা করছেন ওই সময় তাদের আসল রূপ আমরা দেখতে পেয়েছি। আসল রূপ কি, যে ব্রিটিশরা ভারতবর্ষকে 200 বছর শাসন করেছিল, যে ব্রিটিশরা ভারতবর্ষকে যেভাবে সূচিত নিপীড়িত করেছিল, এই ব্রিটিশ দেশের যখন এই ব্রিটেনের যখন সেকেন্ড এলিজাবেথ রানী যখন মারা যান, হ্যাঁ আমরা নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি মারা যায় তার আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি, আমরা এসএফআই যারা নিবেদন করি, আমরা অত্যন্ত সংবেদনা আমরা প্রকাশ করি। কিন্তু আপনারা তিরঙ্গার নামে
লাল লাল তিরঙ্গার নামে যখন নিজেকে দেশাত্মবোধ, নিজেকে মহান দেশাত্মবোধ প্রমাণ করতে চেয়েছেন, আপনাদের আসল পরিচিত আমাদের সামনে এসে গেল। কি হয়েছে? যে 200 বছর ইংরেজ শাসন করেছিল, সে ইংরেজের মহারানী যখন মৃত্যুবরণ করেন, তখন আপনি একদিনের জন্য ন্যাশনাল শোক দিবস পালন করার জন্য যে আমাদের স্বাধীনতার পতাকা, যে পতাকাকে আমরা গর্বে বোধ করি, এই পতাকাকে আপনি একদিন জন্য নামিয়ে দিলেন। আপনাদের দেশাত্মবোধ তো এখানে প্রমাণ হয়ে গেল না, আপনারা কতটুকু দেশাত্মবোধ। আর এখন নতুন একটা ট্রেন্ড বের হয়েছে, কেরমরা গেল আমরা দেখতে পেলাম। এখন দেখতে পেলাম কি ঘরে ঘরে নাকি আবার সুশাসন। এটা আবার কোন ধরনের শাসন? ঘরে ঘরে সুশাসন বলছেন। আর গতকালকে একজন আমাদের প্রাক্তন শিক্ষিকা, ওনাকে কিভাবে আপনারা আঘাত করলেন? কিভাবে আপনারা রাস্তায় একজন মহিলা শিক্ষিকাকে আপনারা বেদরকভাবে পিটালেন? এটা কি আপনাদের ঘর ঘর সুশাসন? তো আপনারা যতই গুমরাবাজি করার চেষ্টা করুন, আপনারা যতই আমাদের সামনে আমাদের ফেক প্রোফাইল বানানোর চেষ্টা করুন, কিন্তু সত্য কোনোদিন লুকিয়ে থাকে না। সত্য কথাটা সবসময় বেরিয়ে আসে পরে, সত্যকে আপনারা কখনো লুকিয়ে থাকতে দেবে না। আর আমরা যতক্ষণ আছি, আমরা সত্যের জন্য লড়াই করব, এই সত্যের জন্য আমরা সংগ্রাম করব। এই সংগ্রাম এভাবে আমরা থামিয়ে রাখবো না, পরবর্তী সময় আরো জোরদার সংগ্রাম করবো।